দেখি দাঁড়াও। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি মাগুরার পুলিশ লাইন দক্ষিণ পাড়াতে, যেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা অভিযোগ পেয়েছি একজন মেয়ে, যার বাড়ি ভাইনাতে, নাম রিমি। তিনি দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেলের শিকার হয়েছেন। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অনেক ধরনের তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। আমরা বিস্তারিত তার থেকে জেনে নেব। আসসালামু আলাইকুম। আচ্ছা, কি হয়েছিল রিমি, যদি আপনি বলতেন। সে আমাকে বিয়ের প্রলোভন দেখায়। নাম কি? সিয়াম আমাকে দীর্ঘ 1 বছর ধরে আমাদের রিলেশন। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেখায়। ও আমার বাসায় নিয়ে এসে বলে যে আমাকে ব্ল্যাকমেল করে, ছুরি দেখায় বলে যে আমি মরে যাবো, তোমাকেও মেরে ফেলবো, তুমি যদি আমার সাথে এরকম না করো তাহলে আমিও মরে যাবো, তোমাকেও মেরে ফেলবো। এভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবং একটা স্টাম্পে সই করাই। সেই স্টাম্প ছিল হচ্ছে বিয়ের, কাবিন ছিল 10 লক্ষ টাকা। এখন তার আমি আর পাচ্ছি না। কোথায় যে আমি এখানে আসছি, সেই সকাল থেকে সে চলে গেছে তালা মেরে আমাদের সামনে থেকে। সিয়ামের পিতার নাম কি জানেন? মোকাররব। কি করেন সে? পুলিশের টিএসআই ছিল, রিটায়ার্ডেড। এখন আপনি কি চান? কি চান আসলে? এখন আমি আপনার চাই চাওয়াটা যে আমার এত বড় সর্বনাশ করলো, বিয়ের প্রতিশ্রুতি তো দেখায়, এত সব করছে, আমাকে বিয়ে করবে সে, যে কোনো ভাবে হোক সে আমাকে বিয়ে করবে। আচ্ছা, কতদিন ধরে সম্পর্ক আপনাদের? 1 বছর। 1 বছর। আপনার সঙ্গে ওনার দেখা হয়েছে কয়েকবার? 1 বছরের বেশি। কতবার আপনার সঙ্গে তার মিট হয়েছে? বহুবার, অসংখ্য। আচ্ছা, আপনারা বেশিরভাগ কোথায় মিট করতেন? বেশিরভাগ এমনি এই হচ্ছে এইখানেই নিয়ে আসতো, বেশি এইখানেই নিয়ে আসতো। নিজ বাড়িতে? এটা কি সিয়ামের নিজস্ব বাড়ি? হ্যাঁ, নিজস্ব বাড়ি। তার পরিবারের কে কে ছিল? মানে এই সিয়ামের পরিবারে কে কে থাকে এখানে এই বাড়িতে? ওর বাবা থাকে, ওর মা থাকে, ও থাকে, আর ওর 2টা বোন বিয়ে হয়ে গেছে, তারা ঢাকাইতে থাকে। আর একটা বোনের বাসা ওই কেশব মোড়ে। তা এখন কি কেশব মোড়ের বাসা থেকে গিয়েছেন? না, আমি দেখছি, ওর 2 বোনের শ্বশুর বাড়ি দেখছি আমি। আচ্ছা, এখন যে সিয়ামের আব্বা মা আপনার বিষয়ে কি জানে? হ্যাঁ, ওরা সব ফ্যামিলি জানে, অল টোটাল ফ্যামিলি জানে। তারা বাড়িতে থাকাকালীন কি তার সাথে দেখা করতে আসতেন কখনো? না। তাহলে আপনি এই বাড়িতে আসলেন কিভাবে? সে আমাকে নিয়ে আসছে, ওর বাবা মা যখন বাসায় ছিল না তখন নিয়ে আসছে। ওই না থাকার সুযোগটা কাজে লাগিয়েছে। হ্যাঁ, আমাকে বলছে তার বাবা মা আছে। আপনাদের মাঝে অনেক কোনো সম্পর্ক হয়েছে? না, ও তো বলিয়ে দিয়েছে খামো। দর্শক, আমরা কথা বলে নিতে যাচ্ছি রিমির নানি, যিনি এখানে উপস্থিত আছেন। করছেন কিন্তু এখানে তার পরিবারের সকলে মিলে অনশন করছেন। আমরা কথা বলে নিব। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কি জানেন? আমি জানি যে আমার নাতনি এই স্কুলে যে অনেক আছে, সেই জ্বালাতন করে, বুঝলেন? যে ওই জায়গায় যাই অনেক লোকের ভিতরে পা জড়াই ধরে। কে ওই ছেলেটা? সিয়াম পা জড়া ধরে কয় যে আমার সাথে বিয়ে করতে আমি হবে। রিলেশন করতে চাই। ও হচ্ছে আমাকে, ওর বন্ধু বান্ধবদের আমাকে জোর করে খন্দকার প্লাজার ভিতর আমাকে হচ্ছে পাই পর্যন্ত ধরতে আসে। সব মানুষ আমাদের দিকে তাকায় থাকে। ছোট নাতনি আছে আমার, সেই নাতনি ও নিয়ে আসিল, অনুষ্ঠান হচ্ছিল, এবার সবাইকে ধরে নিয়ে আসে আমার সে নাতনি, ছোট বাচ্চা। আনার পর আবার আসবে না, তারপর এবার আমার নাতনি একজন কথা বল। জোর করে আমার নাতনির যে সময় নিয়ে চলে আসে সিয়াম, যে তুমি যদি না যাও তাহলে আমি তোমার বোনটারে নিয়ে চলে যাবো বাসায়। এবারও ভয়তে বোনটারে আনা দিলে সাথে সাথে এসে ওদের বাসায় সাথে এখন আপনারা পরিবারের সবাই এখানে অনশন করছেন। এখন আপনাদের মূল চাই, এখন তো তার আপনার নাতনি বললো, এখন আপনাদের কি চাও? আমাদের চাই যে আমার নাতনি যে অবস্থায় আছে, এখন তার কোনো সংসার করার ভিতরে নেই। এখন আমার নাতনির যে কোনো কায়দায় আপনারা এই জায়গায় তার সংসার করার যাতে দেওয়ার মতো। এখন আপনারা কি তার পরিবারের, সিয়ামের পরিবারের সাথে কি কথা বলছেন? না, বলিনি। তা আপনাদের আসার দরকার ছিল না? ছিল, তার মানে আমরা এই তো জানি না, মনে করলাম তো দেবো, সব লেখাপড়া করতে হবে, লেখাপড়া একটু মায়ের উপায় আসুক, তার উপায় আসুক। এখন সিয়াম কি করে মূলত? পড়াশোনা করে। এখন সিয়াম কি আপনাদের সাথে কি কথা হয়েছে সিয়ামের সাথে? সিয়ামের সাথে একদিন কথা আমি বলেছি যে ধরেন আমার নাতনি পড়াশোনা করে, ছোট মেয়ে আমার জামাই,
আছে রাগী মানুষ দেবে না একটা আমার মেয়েটা এখন লেখাপড়া করছে ছোট মেয়ে তারপরে শ্যামের আমি বোঝাই বললাম যে ধরো তুমি লেখাপড়া করো আমার নাতনি লেখাপড়া করো পরে যে সময় হয় সে সময় দেখা যাবে সে সময় সুযোগ অবস্থা লাভ করে সে সময় আমরা আমার জামাইকে সে সময় সবাই মিলতাল করে সে সময় আমরা অনুষ্ঠান করে দেবো এরপরে পুরো পড়াশোনা করবো। থানায় কি অবগত করেছেন দীর্ঘদিন ধরে এখন ব্ল্যাকমেল করে যাচ্ছে? পুলিশ আর থেকে আসলে থানায় গেছিল থানায় গিয়েছিল আসলে থানায় কি আপনি গেছিলেন? আমি না না আপনারা আমি আমার জামাই গেছিল আরো অনেক লোক গেছিল থানায়। এখন তো এখন সর্বসাকল্য তাহলে আপনি কি এখন এই দরজা দেখলাম যে বন্ধ তালা মারা, এখন আপনি কি করবেন অনশনে? আসলে কি করবেন এখন? কি আপনি কি না আসা পর্যন্ত কি এইখানে অনশন করবেন? যতক্ষণ না আমাকে বিয়ে করো ততক্ষণ আমি এখানেই থাকবো, কারণ একটা ছেলে আমাকে সাথে এরকম শারীরিক সম্পর্ক কি করে চলে যেতে পারে? ও আমার জীবন শেষ করে এখন আমার কারোর সামনে মুখ দেখানোর কায়দা না, আমার ফ্যামিলি আত্মীয় স্বজন কারোর সামনে মুখ দেখানোর কায়দা না। ভিডিও করছেন নাকি? হ্যাঁ ভিডিও করছে, গোপন কোনো ভিডিও করেছে হ্যাঁ আপনার? ভিডিও করে আমাকে ব্ল্যাকমেল করে প্রতিদিন নিয়ে আসা হতো। কি বলতো, মানে বলতোটা কি? তুমি যদি আমার জীবনে না থাকো, আমি অনেকবার বলছি যে সিয়াম দেখো তোমার ফ্যামিলি আমার সম্পর্ক মানবে না, তুমি ছেড়ে দাও। ও ছাড়িনি, ও জানতো যে ফ্যামিলি কোনোদিন মানবে না, তাও ও ছাড়িনি। তারপরে ভিডিওর এই জায়গাতে বলে যে তুমি যদি না আসো ওই ঘুমের ওষুধ খাইতো, খেয়ে বলতে যে আমি এরকম অসুস্থ মরমরে যাচ্ছি এটা সেটা বলার পর হচ্ছে ও বলতে যে আমি ভিডিও করছি, ভিডিও রাখছে, ভিডিও রেখে আমাকে এসে ব্ল্যাকমেল করে বলে যে তুমি যদি আমার সাথে না থাকো আমি এই ভিডিও ভাইরাল করলে আমি নিজে সুইসাইড করবো। এখন এত কিছুর পর কিভাবে আমি ওই ছেলেটা ছাড়া অন্য কাউকে বিয়ে করবো? অন্য ছেলের জীবন নষ্ট করবো নাকি আমি? তো দর্শক, তাদের পরিবারের অনশন, তাদের একটাই দাবি যে শারীরিক সম্পর্কের মাধ্যমে তার ইজ্জতটাকে যে বিচ্যুতি করা হয়েছে তারই প্রতিশ্রুতিতে তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়েছিল। তাদের একটাই দাবি, তারা সংসার করতে চাই একই ছেলের সঙ্গে যে ছেলেটি তাকে প্রলোভন দেখিয়েছিলেন, ছেলেটির নাম সিয়াম। তো দর্শক, আমরা প্রলোভন থেকে মুক্ত থাকব, আমরা সমাজকে আরো সুন্দরভাবে সুগঠিত করব, সেই প্রত্যাশায় মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে সকলকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু থাকার কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। মাগুরা নিউজ টিভি, সব খবর সবার আগে।